অবস্থি পরিবারের সকলে তো খাবার খাচ্ছিল, ঠিক তখনই নকল প্রিয়া এসে অবস্থি পরিবারের সকলকে বলে, শুনুন, আমি আর অর্জুন দুজনে মিলে ডিসিশন নিয়ে ফেলেছি, আমরা দুজনে খুব শীঘ্রই বিবাহ করব। এই কথা শুনে অর্জুন সহ ওখানে থাকা সকলেই তো হতবাক হয়ে যান। আর এদিকে অর্জুনের পিসিমা যশোদা তো একদম খুশি হয়ে যান। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই প্রিয়া তো অর্জুনের একদম কাছে এসে ফিসফিস করে বলে, অর্জুন, এই বিবাহের জন্য তুমি রাজি হয়ে যাও, নয়তো তোমার মিস্ত্রিকে আমি একদম শেষ করে দেব। এদিকে অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলেন, অর্জুন, অনু কি বলছে, তোমরা দুজন বিবাহ করতে যাচ্ছ? সেই সাথে অর্জুনের ছোট ভাইও বলে, ভাইয়া কিছু তো বলো। ঠিক তখনই অর্জুনের পিসিমা যশোদা বলেন, অর্জুন তো লজ্জা পেয়ে কিছু বলছে না। তখনই অর্জুন কিছু বলতেই যাবে, ঠিক তখনই টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রি এসে বলে, এই বিবাহ হতে পারে না। এই কথা শুনে প্রিয়া তো একদম আশ্চর্য হয়ে যায়। আর এদিকে অর্জুনের পিসিমা যশোদা বলেন, অর্জুন এবং অনুর বিবাহে কে আটকাবে কে? ঠিক তখনই টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রি বলেন, আমি আটকাবো। অর্জুন অবস্থি মানে এখনো তার স্ত্রী মারা যায়নি, আর সে তো তার স্ত্রীকে খুঁজেও পাচ্ছে না। অর্জুন অবস্থি আর মিস্ত্রির তো এখনো ডিভোর্স হয়নি। অর্জুন অবস্থি চাইলেও এই পরিস্থিতিতে এখন বিবাহ করতে পারবে না। এরপর তো যশোদার স্বামী টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রিকে বলেন, টিনা ম্যাম, আপনি মিস্ত্রিকে নিয়ে এত চিন্তা করছেন কেন? ঠিক তখনই টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রি বলেন, আমি মিস্ত্রিকে নিয়ে চিন্তা করছি না, আমার তো চিন্তা হচ্ছে অর্জুন অবস্থিকে নিয়ে। ওনার তো শুধু আমি লাইসেন্সটা বাতিল করেছি, আর এবার যদি অর্জুন অবস্থি পুলিশ কেসের মধ্যে পড়ে যান, তাহলে তো উনি আর কখনোই কেস লড়তে পারবেন না, উনি আর দ্বিতীয়বার সুযোগই পাবেন না, তাই এই বিবাহ হবে না। এই কথা শুনে অর্জুনের বড় দাদি বলেন, হে মাতারানী, আপনার কাছে লাখো লাখো শুক্রিয়া যে আপনি অর্জুনকে এবারের মতো বাঁচিয়ে নিয়েছেন। সেই সাথে এদিকে টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রি মনে মনে ভাবেন, প্রিয়া, আমি জানি তুই দ্বিতীয় কোনো জাল চালবি, আমিও একদম রেডি আছি, খেলা শুরু। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া যশোদাকে বলে, একবার শুধু অর্জুনের উকিলের লাইসেন্সটা আমার কাছে চলে আসুক, তাহলে অর্জুন আর আমার বিবাহটা কেউ আটকাতে পারবে না। আর আমি জানি অর্জুনের উকিলের লাইসেন্সটা টিনার রুমেই আছে। এরপর তো প্রিয়া এবং যশোদা দুজনে মিলে টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রির রুমে প্রবেশ করে অর্জুনের উকিলের লাইসেন্সটা খুঁজতে থাকেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রিয়া এবং যশোদা দুজনে মিলে আলমারি খুললে ঠিক তখনই প্রিয়া এবং যশোদা তো একদম ভয় পেয়ে চিৎকার করে ওঠেন, কেননা টিনার ছদ্মবেশ ধরা মিশ্রিত ভূত সেজে প্রিয়া এবং যশোদাকে ভয় দেখাচ্ছেন। আর একটা পর্যায়ে গিয়ে প্রিয়া ছুটে বাড়ির মাঝখানে চলে আসলে প্রিয়া তো আরো ভয় পেয়ে যায়, কেননা বাড়ির প্রত্যেকটা দেয়ালেই তো বক্স লাগানো আছে, আর বক্সে টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রি বলতেছেন, প্রিয়া, তুই খুনি, তুই পাপী। এই কথা শুনে প্রিয়া বলে, আমি কিচ্ছু করিনি, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি তো জানি না মিস্ত্রি কোথায় আছে। ঠিক সেই মুহূর্তে ওখানে অর্জুন এসে প্রিয়ার এই কথা শোনাই। অর্জুন তো জানতে পারলো প্রিয়া মিস্ত্রিকে আটকিয়ে রাখেনি, প্রিয়া শুধু অর্জুনকে ভয় দেখাচ্ছিল। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 201তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 201তম পর্বে আপনারা দেখতে পারবেন মিশ্রিত ভূত সেজে প্রিয়াকে ভয় দেখালে প্রিয়া তো একদম ভয় পেয়ে বাইরে এসে বলে, এবারের মতো আমাকে মাফ করে দাও, আমি তো তোমাকে কিচ্ছু করিনি, তাছাড়া আমি তো জানি না মিশ্রি কোথায় আছে। ঠিক সেই মুহূর্তে অর্জুন এসে প্রিয়ার এই কথা শুনে অর্জুন প্রিয়াকে চেপে ধরেন এবং সেই সাথে বলেন, কি বললে তুমি? মিশ্রি কোথায় আছে তুমি জানো না? তুমি তো বলেছিলে তুমি মিশ্রিকে আটকিয়ে রেখেছ। এদিকে নকল প্রিয়া ভাবেন অর্জুনেরও এখনই আসার সময় হলো। এদিকে অর্জুন তো নকল প্রিয়াকে চেপে ধরে বলেন, সত্যি করে বলো আমার মিশ্রি কোথায় আছে, তুমি জানো না? ঠিক তখনই নকল প্রিয়া তো কিছু বলতেই যাবে। ঠিক সেই মুহূর্তে যশোদা ভূত বলে চিৎকার করে ওখানে চলে আসেন। সেই সাথে যশোদা বলেন, অর্জুন আমাদেরকে বাঁচাও, মিশ্রির ভূত আমাদের পিছনে পড়ে গিয়েছে। ঠিক তখনই অর্জুন বলেন, কি মা, আপনি এসব কি বলতেছেন? তখনই যশোদা বলেন, অর্জুন, মিশ্রির ভূত টিনার রুমে। ঠিক তখনই অর্জুন তো ছুটে গিয়ে টিনার ছদ্মবেশ ধরা মিশ্রির রুমে প্রবেশ করেন। অর্জুন দেখতে পান টিনার ছদ্মবেশ ধরা মিশ্রি তো বিছানায় শুয়ে রয়েছে। আর এদিকে টিনার ছদ্মবেশ ধরা মিশ্রি অর্জুনকে দেখে বলেন, অর্জুন অবস্থি, আপনি আমার রুমে। অর্জুন তখন কিছু বলতেই যাবে, ঠিক তখনই অর্জুনের বড়দাদি এসে অর্জুনকে বলেন, কি হয়েছে এখানে, এত চিল্লাচিল্লি কেন? তখনই যশোদা বলেন, অর্জুন দেখতে পেয়েছো? তখনই অর্জুনের বড়দাদি যশোদাকে বলেন, কি দেখার জন্য এই রুমে এসেছো? তখনই যশোদা বলেন, রাম রাম, কতবার বলবো, এই রুমে আমরা মিষ্টির ভূত দেখেছিলাম, সাদা ভূত। সে যশোদাকে বলে, অনু দেখেছিল তাই না অনু? তখনই টিনার ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল, আপনারা দুজন তো মিষ্টির ভূত দেখেছেন, তার মানে মিষ্টি মারা গিয়েছে। ঠিক তখনই অর্জুন বলেন, টিনা আপনি আবারও শুরু করে দিলেন। এদিকে মিষ্টি মনে মনে ভাবেন, আমি তো সত্যিটা সবার সামনে নিয়ে আসব। এরপর অর্জুন টিনার ছদ্মবেশ ধরা মিষ্টিকে বলেন, টিনা আমি বলেছি না আমার মিষ্টি মারা যায়নি? তখনই টিনার ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, মিষ্টি যদি মারাই না যেত তাহলে ভূত হয়ে ওনাদেরকে ভয় দেখালো কি করে? এদিকে নকল প্রিয়া ভাবেন, এমনিতেই আমি অর্জুনকে অনেক চাপের মধ্যে রেখেছি, আর এই টিনা তো অর্জুনকে পেরেশান করে ফেলছে, জানি না অর্জুন কখন কি বলে ফেলায়। এরপর তো যশোদা মিষ্টির ভূতকে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকলে একটা পর্যায়ে গিয়ে টিনার ছদ্মবেশ ধরা মিষ্টি তো একদম রেগে গিয়ে অবস্থি পরিবারের সকলকে রুম থেকে বের
করে দেন এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন প্রিয়াকে বলেন আমার মিস্ত্রি কোথায়। তখনই প্রিয়া বলেন মিস্ত্রি আমার সিক্রেট রুমে আটকা আছে। তখনই চিৎকার করে অর্জুন বলেন এই কথা আমি বারবার শুনতে চাই না, আমি মিস্ত্রির সাথে দেখা করতে চাই। তখনই নকল প্রিয়া বলেন অর্জুন আস্তে কথা বলো, মিস্ত্রি আমার হাতের মুঠোয়, আমি যদি মুঠো বদ্ধ করি তাহলে মিস্ত্রি মারা যাবে। তাই বলছি অর্জুন মিস্ত্রির সাথে দেখা করার প্রতিদিন জিদ করো না। তখনই অর্জুন একদম রেগে গিয়ে নকল প্রিয়াকে ধরে এবং সেই সাথে বলেন তোমার জানটা এখন আমার হাতের মুঠোয়, আমি যদি মুঠো খুলি তাহলে তোমার জান শেষ। তাই বলছি চুপচাপ মিস্ত্রির সাথে আমার দেখা করার ব্যবস্থা করো। এসব কিছু টিনার ছদ্মবেশ ধরা মিস্ত্রি দূর থেকে দেখেন এবং সেই সাথে বলেন প্রিয়া এবার তো তোকে অর্জুনকে নিয়ে যেতেই হবে মিস্ত্রির কাছে। আর প্রিয়া মিস্ত্রি তো তোর কাছে নেই, তো তোর মিথ্যাটা সবার সামনে চলে আসবে আর আমি সত্যিটা সবাইকে জানিয়ে দেব। আর এদিকে আমরা দেখতে পাই অর্জুন প্রিয়াকে বলেন প্রিয়া ওই দিন তুমি আমাকে ভয় দেখিয়ে পাহাড়ের ওপর থেকে মিস্ত্রিকে ধাক্কা দেওয়ার জন্য রাজি করিয়েছিলে। তুমি বলেছিলে আমি যদি পাহাড়ের ওপর থেকে মিস্ত্রিকে ধাক্কা না দেই তাহলে তোমার গুন্ডারা মিস্ত্রিকে মেরে ফেলবে। এই জন্য তো আমি পাহাড়ের নিচে ট্রাক রেখে দিয়ে মিস্ত্রিকে ধাক্কা দিয়েছিলাম যাতে মিস্ত্রির কিছু না হয়, কিন্তু ট্রাকের কাছে আমি পৌঁছানোর আগেই তুমি তো আমার মিস্ত্রিকে কিডন্যাপ করে নিয়ে গেছো। এইসব কথা দূর থেকে টিনার ছদ্মবেশ ধরে মিস্ত্রি শুনে বুঝতে পারে প্রিয়াই অর্জুনকে ভয় দেখিয়ে এইসব করিয়েছেন। সো ভিউয়ার্স এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 201তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।